ইসলাম ধর্ম কেন যে একমাত্র সত্য ধর্ম এবং একই সঙ্গে ইসলাম অনুসরণ করলে যে সীমাহীন পুরস্কার পাওয়া যায় পৃথিবীতে দ্বিতীয় কোনো ধর্ম নাই যেটা অনুসরণ করলে এভাবে পুরস্কার পাওয়া যেতে পারে। অনেকে হয়তো বলতে পারে যে এটা আবার কী ধরনের কথা। জি, এটাই আসল কথা। এইটা আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে এখানে হুজুর আছে, হাজির নাজির, তার মুখ থেকে যদি আপনারা শুনেন যে ইসলাম পালন করার যে অপরিসীম যে পুরস্কার বা সীমাহীন যে পুরস্কার, এটা যদি হুজুরের কাছ থেকে শোনা যায় তাহলে তো বিশ্বাস করতে হবে, তাই না? তখন তো আর বলা যাবে না যে হুজুর উল্টাপাল্টা বার্তা বলছে। ভালো কথা, আমরা তার মুখ থেকেই শুনি। জান্নাতি পুরুষরা 72টা করে স্ত্রী পাবেন প্রথম দিন, এরপরে প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবেন। জান্নাতে যেদিন মুমিন মুসলমান সর্বপ্রথমে যেদিন যাবে আর কি, সাথে সাথে 72টা তন্নি তরুণী কুমারী নারী স্ত্রী হিসেবে পাবে। এবং তারপরে আর কি পাবে? এরপর 1 মাস যাওয়া মাত্রই 1000টা আরও পাবে, অর্থাৎ বিয়ে করবে। তাহলে টোটাল কত দাঁড়ালো? 1072 1 মাস পরে, তাই না? এর আর 1 মাস পরে মনে হয় যে মানে প্রত্যেক মাসে এরকম 1000 করে বিয়ে করবে। চিন্তা করে দেখছেন যে এর চাইতে এই পুরুষ মানুষ আর কি পুরস্কার চায়? পুরুষ মানুষ তো চায় যে তার ঘরে বউ আছে, এ রেখে বউ মোটা ফোটা হয়ে গেছে, এখন আগের মতো আকর্ষণীয় নাই। পুরুষ মানুষ কী করে? তখন বায়কা খোঁজে না, এখানে ওখানে ঢু মারে, যদি করে পটাতে পারে ব্যাস খেলা শুরু হয়ে গেল। এটা তো বাস্তবে আমরা দেখি। তাহলে চিন্তা করে দেখেন যে বেহেশতে গিয়ে এই ধরনের কোনো আকাম কুকাম করার কোনো সুযোগ নাই, কারণ এত বেশি স্ত্রী সেখানে পাওয়া যাবে। সেখানে ভাই এই স্ত্রীগুলোকে খুশি করতে গিয়েই তো তার রাত দিন, তারপরে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে যাবে, তাই না? তারপরেও কিন্তু যে নারী শেষ হবে না। এবং এখানে কিন্তু একটা জটিলতাও তৈরি হবে, কোনটা রেখে কোনটার সাথে যৌন কাজে লিপ্ত হবে, তাই না? এখন একটার সাথে যৌন কাজে লিপ্ত হইলে অন্যগুলো কি তাকিয়ে তাকিয়ে দেখবে নাকি তারা ঝাঁপিয়ে পড়বে, কে জানে? এটাও তো একটা চিন্তার বিষয়। তো যাই গিয়ে এইসব চিন্তা আমার না করলেও চলবে, হুজুর করবে আর মুমিন মুসলমানরা করবে। আমরা বাকি কথা আর একটু শুনি। আল্লাহর কসম, হুজুর খালি কি এই কাজ, আর কোনো কাজ নেই? না, ওর মধ্যে ব্যারাক, অ্যাডামসকারিতা, বিয়ার দেবী, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রচিকা, গ্রামীণ ব্যাংক, টোন মারা, মন মারা, হুজুর একেবারে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে। রাস্তা মারা, খাল মারা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, মদ খাওয়া, গাঁজা খাওয়া, চুরি করা, ডাকাতি করা, তবলিগ, সর্বদাই, মসজিদ, মাদ্রাসা, কিচ্ছু নাই। খালি বউ দিয়ে ফুর্তি করবেন আর খাবে। একজন তেদর পাবলিক কিন্তু প্রশ্ন করে বসছে হুজুরের কাছে যে হুজুর, ওই কাম ছাড়া মানে যৌনকেলি করা ছাড়া কি বেহেশত আর কোনো কাম নাই? তখন কিন্তু হুজুর লম্বা লিস্ট দিল যেগুলো দুনিয়াতে মানুষ করে আর কি, বিশেষ করে মুমিন মুসলমানরা করে। সুদ খাওয়া, দুর্নীতি করা, তাই না? তারপরে এমনকি ওই যে বালক বলৎকার করে, এ কথাও কিন্তু বলছে। পদ মারা বললো না, ও কথাও বলছে। এবং আরও কত কথাই তো বললো, তাই না? কন্টিনিউয়াসলি বলে গেল। হুজুরের কিন্তু আছে, স্মরণশক্তি মারাত্মক। এবং কন্টিনিউয়াসলি এই যে কাজকামের কথাগুলো বলে গেল, সাধারণত কেউ একজন এই কথা বলতে গেলে কিন্তু পারবে না। তো যাই হোক, সেটা কোনো কথা না। কথা হচ্ছে কোনো কাম নাই বেহেশতে, খালি ওই 72 হুরে তো প্রথম দিন থেকেই শুরু করতে হবে। তো যদি 72 হুরকে প্রথম দিন থেকে শুরু করে 1 মাস পার হয়ে যাওয়ার পরপরই কিন্তু 1000 জন হয়ে যাবে। তার 1000 কত? 72। এখন বেহেশতবাসীর কাম হবে এই ওয়ান আফটার অ্যানাদার, তাদের সাথে খালি যৌনকেলি করবে, তাই না? আর কোনো কাম নেই এখানে। অনেকে আবার প্রশ্ন করবে যে এইভাবে সারা দিন রাত খালি এই একই কাজ করবে, এটা আবার কোন ধরনের কথা? সেক্ষেত্রে একটা সমস্যাও আছে। সেটা হলো যে বেহেশতে তাহলে এই যে সাউন্ড, ওখানে কি সাউন্ড থাকবে? আপনারা যারা যে একসময় যে ব্লু ফিল্ম বলে এক ধরনের ফিল্ম ছিল না, সেক্স করার এক ধরনের ভিডিও, তো ওখানে সেক্স করার সময় কিন্তু সাউন্ড করতো। এবং সাধারণত মানুষ নিজেরাও তার স্ত্রীর সাথে যৌন কাজ করা বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে যৌন কাজ করতে গেলেও কিন্তু সাউন্ড টাউন্ড করে। তো সেক্ষেত্রে এই যদি বেহেশতবাসী হাজার হাজার তো না, লাখ লাখও না, কোটি কোটি, তাই না?
তো তারা দিনরাত খালি এই কাজই করতেই থাকবে, এই কাজই করতেই থাকবে, তাহলে খাবে কখন? সেটা যেমন একটা প্রশ্ন। তার সাথে বড় প্রশ্ন হলো যে কি, একটা দারুণ সাউন্ড তৈরি হবে গোটা বেহেশত ব্যাপী, তাই না? তো আমি তো আশ্চর্য হচ্ছি যে কি সেই সাউন্ডটা কেমন হবে। আপনারা একটু কল্পনা করেন কী ধরনের সাউন্ড সেখানে হতে পারে, মানে বেহেশতে। তারপরে যদি সারাক্ষণ এই যৌন কাজে লিপ্ত থাকে তাহলে খাবে কখন, সেটাও কিন্তু একটা প্রশ্ন। খাওয়ার কি টাইম পাবে? মনে তো হয় না হুজুরের কথা শুনে। এরপরে ৭২-এর পরে যখন ১ মাস পরে ১,০০০ স্ত্রী হবে, ১,০৭২ যৌন হবে, তাহলে এর মধ্যে কোনটা রেখে কোনটার সাথে যৌনগেলি করবে? সবাই নাকি তন্নি তরুণী একেবারে ভিন্ন যৌবনা অত্যন্ত উত্তেজিত অবস্থায় থাকবে, সেরকমই বিভিন্ন বর্ণনায় আসছে। তো তাই যদি হয় তাহলে প্রত্যেকেই তো ওই সেই মুমিন বান্দা যে নাকি বেহেশতে গেছে তার সাথে যৌন কাজ করার জন্য ব্যতিব্যস্ত থাকবে না। তাহলে এর জন্যে তো ওই ১,০৭২টা হুরের মধ্যে তো একটা প্রতিযোগিতা শুরু হবে যে কার পরে বা কে আগে যৌন কাজ করবে। কারণ তারা সবাই তো উত্তেজিত, একেবারে ভয়ানক রকমভাবে এক্সাইটেড। তার এই পুরুষ সঙ্গীর জন্যে তারা কত হাজার না লক্ষ লক্ষ বছর ধরে অপেক্ষা করছে, তাই না? এরপরে পুরুষ মানুষটা যখন বেহেশতে গিয়ে হাজির হলো, ওদের সামনে হাজির নাজির হলো, তখন ওরা কি আর স্থির থাকতে পারবে বলেন? মোটেও না। তাহলে ওদের মধ্যে তো প্রচণ্ড একটা প্রতিযোগিতা হবে যে কার আগে কে ওই পুরুষটার সাথে যৌনকেলি করবে, তাই না? তো এইরকম একটা পরিস্থিতিতে সবাই মিলে তো এই পুরুষটার উপরে ঝাঁপিয়ে পড়তে পারে। ১,০৭২টা, আচ্ছা ১,০০০ তো ১ মাস পরের ব্যাপার, বাট যেদিন মানে প্রথম ঢুকবে সেদিনই তো ৭২টা হুর ওই পুরুষটার উপরে ঝাঁপিয়ে পড়বে। আমার কাছে তো সেরকমই মনে হচ্ছে, কারণ ওই ৭২টার প্রত্যেকেই তো ভীষণ রকম এক্সাইটেড অবস্থায় আছে, তাই না? যে তার সঙ্গী বেহেশতে প্রবেশ করা মাত্রই তার সাথে মিলিত হবে, তাইলে তাহলে এখানে যদি ওই পুরুষটার উপরে ৭২টা হুর যদি ঝাঁপায় পড়ে, কেউ হাত ধরবে, কেউ পা ধরবে, কেউ মাথা ধরবে, কেউ মানে এরকম শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তো একজনে ধরবে না, অনেকেই ধরবে, তাই না? হয়তো ২ হাত, এক হাত হয়তো ২০ জনে ধরলো, অন্য আর এক হাত হয়তো আর ২০ জনে ধরলো, বা মনে করেন ১৫ জনে ধরলো, আর এক হাত আর ১৫ জনে ধরলো, তাহলে কত? ৩০। এক পা ১৫ জনে ধরলো, আর এক পা ১৫ জনে ধরলো, ৩৮, মানে ৬০। বাকি ১৫ জন হয়তো চুল ধরে টান দিল, কান ধরে টান দিল, তাই না? ঘটনা কি দাঁড়াবে তখন? যৌনকেলি করবেটা কী করে? আমি তো এটাই বুঝলাম না। আচ্ছা, যারা মুমিন ভাইরা আছেন, আপনারা কি কখনো চিন্তা করে দেখছেন যে আপনি যৌনকেলি করবেনটা কী করে? আপনাকে কি ওরা করতে দিবে নাকি না? এবং এ বিষয়ে কিন্তু ওই কোরআন হাদিসে কোনো ব্যাখ্যা বিবৃতি নাই। আসলে নবী যখন এই সমস্ত কথা বলছিলেন যে ইসলাম পালন করলে এই পুরস্কার, তখন তারা এতই আপ্লুত ছিল, এতই আহ্লাদিত ছিল, উচ্ছ্বসিত ছিল, এতই লোলুপ ছিল যে পাল্টা প্রশ্ন করার তারা সুযোগ পায়নি। আমার ধারণা এটাই। তা না হলে এই ৭২টা উদ্ভিন্ন যৌবনা তরুণী যারা নাকি এক্সাইটেড অবস্থায় আছে, তারা যে হামলে পড়বে বেহেশতবাসীর উপরে, সেটা কীভাবে সামাল দেওয়া হবে এ বিষয়ে নিশ্চয়ই কিছু নিদান থাকতো, যে সমাধান সূত্র থাকতো, তা যেহেতু নাই। এবং এই জন্যে মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে এই বেহেশতের যে কথা ইসলামে বলা আছে না, এটা হলে দোজখের সমতুল্য। কারণ আপনি তো নিশ্চয়ই ওই এমন জায়গায়, আপনার তো অবশ্যই খায়েশ আছে নারী পাইলেই তার সাথে যৌন মিলন করবেন। এটা কোন পুরুষ না করতে চায়? যে করতে চান না সে তো নপুংসক, ঠিক আছে। তাই বলে আপনি তো এমন অবস্থার মধ্যে পড়তে চান না যে ৭২টা নারী সবাই আপনার সাথে যৌনকেলি করার জন্য উন্মুখ হয়ে আছে। এই ধরনের একটা রুমের মধ্যে ৭২টা নারী বসে আছে, আপনি ওর মধ্যে ঢুকবেন? ঢুকলে আপনার হাড্ডি গুড্ডি তো জায়গায় থাকবে না, সব ছিঁড়ে খুঁড়ে ফেলবে, তাই না? বিষয়টা কীরকম না কি জানি, বুঝি কম। ধন্যবাদ।